দেখ, বলছি এ তো গরমে না একদম ওই ঝাল টাল করতে পারবো না। টক বানাবো, যদি খাস খাবি, না খাস না খাবি। তার কারণ হচ্ছে এই গরমে ঝাল ঝোল, মানে শুধু রিচ খাবার তোরা খাস আর কিছু না। আজকে বানাবো আবার টক, টকই খাবি। একটু অবশ্য মশলা টশলা দিয়ে বানাবো, সেই মতনই খাবি। তাই আজকে নিয়ে নিয়েছি পাবদা মাছ, আর পাবদা মাছেরই টক করব, তবে একটু অন্যরকম। টকের মতো যে মশলা পড়ে সেই মশলা দেব না, কারণ আমরা যারা একটু এজেড তারা এইসব খাবার খেতে পছন্দ না করলেও বাচ্চারা তো পছন্দই করে, তাদের চিন্তাও একটু করতে হবে, আবার শরীরের চিন্তাও করতে হবে। সেই কারণে আজকে বানাবো পাবদা মাছের টক। যাই হোক, আমি নিয়ে নিচ্ছি পাবদা মাছ, নুন হলুদ দিয়ে দেখলেন ভেজে নিচ্ছি। আর এইদিকে মিক্সারে নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন, 1 কোয়া আদা, হাফ পেঁয়াজ, এইগুলোকে আর টমেটো আমি পেস্ট করে নেব। হাফ টমেটো পেস্ট করে, কেন হাফ টমেটো দিচ্ছি, যেহেতু এতে আম দেবো ওই জন্য বেশি টমেটো এতে আর দেবো না। দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যেই আমি সমস্ত মশলা দিয়ে দেব। একটু আদা জিরে বাটা, এই গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সারে এটাকে পেস্ট করে নেব। নিলে মশলাটা অনেকটা বেশি সুন্দর হবে। যাই হোক, এবারে মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম আম। বাবা, এই গরমে যদি কাঁচা আম না পেতাম তাহলে বোধহয় এতদিনে ভগবানের দরে ডন্ডি খাটতে হতো। কি আর করব, ভগবানের দরে ডন্ডি খাটাও একটা ভাগ্যের ব্যাপার, সেটাও তো হলো না। এই গরমে শুধু জ্বলে জ্বলে খাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, আমটাকে একটু নেড়ে তুলে নিয়েছি, নিয়ে আর সেই মিক্সারে যা মশলা দিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষে নিয়ে, অবশ্যই 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 এটা কম আঁচে হবে। আমি আগেই বলেছি যে মশলা কষার সময় একদম আঁচটা কম থাকলে মশলাটা খুব ভালো করে কষা হয়, আর তার টেস্টও 100 গুণ বেড়ে যায়। এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটাতে কেন করলাম, এতে যেহেতু বড় বড় মাছগুলো, লম্বা লম্বা মাছগুলো ছিল, আবার যখন আমি দিতে যাব তখনও এই ফ্ল্যাট জায়গা ছাড়া হবে না। আর দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, যখন মুখে পড়বে টক টক পেঁয়াজ না, দারুণ লাগবে। আর সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে, তার মানে কষানো হয়ে এসেছে। এইবারে আর একটু নেড়ে চেড়ে নিয়ে যখন একদম কড়াই লাগা লাগা মতন হয়ে যাবে, তারপরে এবারে মিক্সার ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জল দিলে মা মাসিদের কাছে শুনেছি, ঠাকুমা দিদাদের কাছে শুনেছি, মশলা ধোয়া জল না তরকারিতে দিলে নাকি তরকারিতে টেস্টই হয় না। আর এটাও ঠিক, মশলা ধোয়া জলটা যদি ফেলে দিই না, সেদিন এমনিতেই মনে হয় তরকারিতে বোধহয় কোনো টেস্টই হয়নি। কথাটা কিন্তু একদম 100 ভাগ ঠিক। যাই হোক, মা মাসিদের কথা আর নিজের অভিজ্ঞতা দিয়েই আজকে মশলা ধোয়া জল আমি কিন্তু কখনো ফেলি নাই, যে নেড়ে চেড়ে যেটুকুনো আছে ধুয়ে ধায়ে দিয়ে দেব, ব্যাস। বেশি জল দেব না, কারণ এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, মাঝারি হবে। গ্রেভিটা একটু থকথকে টাইপের হবে, কেন টক টক ভাব থাকবে তো, সেই জন্য। হয়ে গেল। এইবারে যখনই ফুটে যাবে, তারপরে আপনারা জানেনই ফুললেই তবেই মাছ দেব। তবে আপনারা জানলেও যারা নতুন রান্না করে তারা কিন্তু জানে না, সেই জন্য এই কথাগুলো বারবার বলা। আচ্ছা, আরেকটা কথা বলি, এবারে অনুরোধের কথা। তার কারণ হচ্ছে অনুরোধ তো আমাকে করতেই হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। আর রইল লাইক কমেন্ট শেয়ার করার। তার কারণ হচ্ছে যদি ভালো লাগে, আরে করুন না, খারাপ কমেন্ট বলুন না, ভালো হয়নি, খারাপ হয়েছে, তাই বা কে বলে। সময় নিয়ে সেটাও তো বলার দরকার হয়। খেয়ে দেখে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো হয়নি, আপনার এই রান্নাটা রেসিপিটা ভালো হয়নি। তাহলে আমি নিজেকেও ইমপ্রুভ করতে পারবো, তাই নাকি? এই যে বললো যে
কর্তামশাই অবশ্য একটু টকটা কম খায়, ওতে টকে একটু মিষ্টি দিলে ভালো হয়। দিয়েছিলাম 2-4 দানা চিনি, কিন্তু মাছ খেয়েই বললো পাবদা মাছ আবার টক দিয়ে, ধুর, তোমরা সবেতে টক খেতে চাইছো। হ্যাঁ, যা গরম পড়েছে টক খেতেই হবে, টক না খেলে, আম না খেলে শরীর ভালোই থাকবে না। এখন যত দিন না গরম কমছে, আম আর আম, আম খেয়ে খেয়ে যদি আর একটা জিনিস হয়ে যায়, ওই আমের আশা যদি হয়ে যায় তাহলে কিচ্ছু করার নেই, তো খেতেই হবে। আমগুলোকে এইভাবে একটু চেপে 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 দিয়ে দিচ্ছি, তার কারণ টকটা ভালো বেশ মাছের সঙ্গেও ছড়িয়ে যাবে। যখন ভাত খেতে বসলাম, দোনো করছিলাম যে কিরম হবে, আবার গালাগালি খাবো নাকি, ভাত খেতে বসে বোধহয় আবার দাঁত খিঁচুনি দেবে, এই কি রান্না করেছ। কিন্তু না, মেয়ে বলল মা জানো পুরো অন্যরকম হয়েছে, আদা জিরে বাটার মধ্যে আবার আম, পুরো টেস্টটাই বদলে গেছে। সেজন্য অনেকটা না সেই যখন ব্যাঙ্গালোরে ছিলাম সেই টাইপের টেস্ট লাগছে, আদা জিরে সব রসুন বাটা টাটা, তার মধ্যে টক, এইরকম লাগছিল, দারুণ খেতে লাগছে। আবার যখন পাবদা মাছ আনবে না, ঠিক এইভাবেই রান্না করবে মা। যাই হোক, এইভাবে রান্না করে নিয়েছি বন্ধুরা, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন। আপনাদের কার কার এই পাবদা মাছের টক খেতে ইচ্ছা করছে আমার এই রেসিপি দেখে অবশ্যই জানাবেন, আর খাওয়ার পর ভালো লাগলো কি না সেটাও কিন্তু জানাতে হবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও আপনাদের অমূল্য সময় নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে যতটা নিজের যত্ন নেওয়ার ততটাই নেবেন। দেখুন কি সুন্দর লাগছে। আমি আর আজকে ওই দেখানোর জন্য কোনো ভালো প্লেটে সার্ভ করিনি। খুব গরমকালে এই গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা করছে না একদম।